আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন কাউসার ভাই। উনি যুক্ত আছেন কুমিল্লার দাউদকান্দি থানা থেকে। উনি আমার আউটো মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও ব্যবহার করে 10 থেকে 12 দিনের মধ্যে উনি ক্লায়েন্ট পেয়েছেন আউটো মার্কেট প্লেস থেকে। এখন ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করবে। তো তার জন্য আসলে আমি ওনাকে পেপাল সাপোর্টের মাধ্যমে ওনার পেমেন্টটা আমরা নিয়ে আসব, এবং সেই সাথে আমরা জানার চেষ্টা করব যে উনি আউটার মার্কেট প্লেস থেকে 10-12 দিনের মধ্যে ক্লায়েন্ট কিভাবে পেলেন, কোন স্ট্র্যাটেজি। কারণ আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে 80টা টেকনিক আমি শেয়ার করেছিলাম। তো কোন টেকনিক ব্যবহার করে উনি ক্লায়েন্টে পেয়েছেন আমরা এটারও জানার চেষ্টা করবো, এবং সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের এখন কিন্তু প্রতিদিন রাত 12টা থেকে এবং 1টা অবধি আমাদের লাইভ হচ্ছে ফেসবুক পেজে। তো আপনি লাইভে যুক্ত হয়ে আপনার ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো কোশ্চেন আপনি চাইলে করে আপনার সমাধান নিতে পারেন। এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে এবং পেইড স্টুডেন্ট সহ সকলকে আমরা ক্লায়েন্টের জুম মিটিং আমরা করে দিচ্ছি, এবং আমাদের পেপাল সাপোর্ট গুলো অব্যাহত আছে। তো যারা আপনারা ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসতে গিয়ে আপনাদের সমস্যা ফেস করেন, তো আমাদের কাছ থেকে আপনারা পেমেন্ট গেটওয়ে সাপোর্টটা নিতে পারেন। আমরা পেপাল, ক্যাশ অ্যাপ, পেওনিয়ার, বাইন্যান্স, রিমিটলি এবং হচ্ছে আমরা ক্যাশ অ্যাপ, এই ধরনের পেমেন্ট গেটওয়ে গুলো দিয়ে আমরা পেমেন্ট সাপোর্টটা দিয়ে থাকতেছি। তো এখন কাউসার ভাই যদি একটু বলেন যে আপনি ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে আছেন এবং আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্ট 10-12 দিনের মধ্যে পেলেন, এটা আসলে কোন স্ট্র্যাটেজি ছিল? ভাইয়া, যে আপনার একটা চ্যানেল কাউলার একটা ছিল না? যে আমি একটা টেকনিক জি, শেয়ার ওইটা করেছিলাম আমি, শেয়ার করাতে, হ্যাঁ। জি জি, ওইটা এবং ওইটার পাশাপাশি যে যে ইউটিউব থেকে যে সার্চ করে কি আনা যায়, ওই দুইটাই মানে দুইভাবে আমি মানে কাজ করি। তারপরে যে আপনার যে ভিডিওর মধ্যে বলছিলেন যে মেসেজ টেমপ্লেট আছে যেগুলো, আমি এই মেসেজ টেমপ্লেট গুলাই মানে নিজের মতো করে কিছু কাস্টমাইজ করছি। ওইটা যে পোর্টফোলিও আমার কাছ থেকে ক্লায়েন্ট চায় নাই, আচ্ছা। শুধু মানে যখন অফার করছে, কাজ অফার করছে, আমি আমার বলে যে কত ডলার পে করে। তো আমি ভাবলাম যে সবার ক্ষেত্রে যেহেতু $10 করে পার ভিডিও বলি, তো ওনারে বলছি $5 পার ভিডিওর জন্য। উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমাকে আমি 2 দিন পরে জানাচ্ছি আর কি। আচ্ছা, তো ওই ফ্রিল্যান্সের 2 দিন সাথে পর কথা বললো ওই আমি যদি একটু আপনাকে বলি, আপনি ইউটিউবে সার্চ করেন এবং চ্যানেল কর্নারে কি লিখে সার্চ করেছিলেন? চ্যানেল কাভার কথা আপনি ভিডিওর মধ্যে দেখাই দিছিলেন যে কিভাবে দেওয়া লাগে, বিভিন্ন নিশ অনুযায়ী দিয়ে, তারপরে সাবস্ক্রাইবার কত, আচ্ছা। তারপরে ভিডিও কত সময় থাকবে, কত বছর আগে দিয়া চ্যানেল, এগুলো অনুযায়ী সার্চ করার জন্য। আর ইউটিউবে হচ্ছে যে আমি, যে আপনার যেরকম নিশ, যেমন অটোমোবাইল, তারপরে হইতেছে যে আপনার যে রেস্টুরেন্ট বা ক্লোথিং ব্র্যান্ড, এগুলো সার্চ দেওয়ার পরে ওইখান থেকে ফিল্টার করে, তারপরে যে আপনার আহ, কার মধ্যে যে সাবস্ক্রাইবার আছে কিছু বা ভিডিওর কোয়ালিটি ভালো, কিন্তু ইউটিউব মধ্যে এসইও খারাপ থাকার কারণে ওরকম ভিউজ আসতেছে না, ওগুলা কিছু আর কি করেছিলাম ওইভাবে। আচ্ছা, তো ক্লায়েন্টকে আপনি মেসেজ কি মেইলে করছেন না হোয়াটসঅ্যাপে করছেন? ক্লায়েন্টকে মূলত আমি মেসেজ মেইলে করছিলাম। আর যে মেইলে করার সময় যে স্ক্রিনশট আকারে আমি ওনার যে এসইও স্কোরটা ওটা দিয়েছিলাম। এসইও স্কোর ছিল ভিডিওর মধ্যে 34, ওনার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল প্রায় 1900 সাবস্ক্রাইবার আর কি। দেখা যেত যে একটা ভিডিও আপলোড করলে উনি 300 250 এরকম ভিউজ আসতো। তারপর একটা সমস্যা হয়েছে কি, যে আমি উনি যেন ভিডিও দিচ্ছে আর কি, আমার অ্যাক্সেস দিল চ্যানেলে। তারপর করার পর ভিডিও স্কোর ছিল, মানে স্কোর ছিল যে 34। আমি করার পরে ওই 97 পর্যন্ত আমি তুলছি এসি করে। তোলার পরে যে ওইরকম বেশি মানে রেজাল্ট আসে নাই, কিন্তু উনি হালকা একটু আসছে, কিন্তু উনি সন্তুষ্ট আমার মধ্যে আর কি। এই কারণে ওনাকে আমি বলছি যে যেহেতু তোমার চ্যানেলে 91টা ভিডিও আছে, আমি এখান থেকে কিছু ভিডিও অ্যাসিভ করে দিই। তো বলতেছে কত করতে চাই, আমি বলছি যে 40টা ভিডিও অ্যাসিভ করবো আমি। তো 40টা ভিডিও যেহেতু আগে বলছিলাম আমি $5 করে পার ভিডিও, তো 40 ভিডিও $200। তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি $150 দিব। তো মজার বিষয় আরেকটা কি, ওনার ওয়াইফ আবার বাংলাদেশে, গাইবান্ধার আর কি ওনার ওয়াইফ। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, উনি আপনার বাংলাদেশে গত গত বছর আসছিল, ক্লায়েন্টের আইসা ঘুরে ওয়াইফ গেছে। হচ্ছে বাংলাদেশের বা গাইবান্ধায় ক্লায়েন্টের ওয়াইফের বাসা। আচ্ছা, আচ্ছা, জি আচ্ছা, জি। খুবই চমৎকার একটা বিষয়। তো আপনি ক্লায়েন্টের বাসা বাংলাদেশ, সরি, ক্লায়েন্টের ওয়াইফের বাসা বাংলাদেশ, এটা আপনি বুঝলেন কিভাবে, জানেন কিভাবে? উনি 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 আমার কাছে শেয়ার করছে। উনি, আমি যে হোয়াটসঅ্যাপে আমার সাথে আসলো, মানে জিমেল থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে এসেছি। আসার পরে আমার হোয়াটসঅ্যাপের বায়োর মধ্যে দেওয়া ছিল যে বাংলাদেশ দেশ মানে আমার ডিটেলস। তো ওইখানে উনি দেখছে যে তোমাকে তো দেখলাম তুমি বাংলাদেশি, আমার ওয়াইফও তো বাংলাদেশি, আমি গত বছর আসছিলাম তোমাদের কক্সবাজার,
ঘুরছি। তো মানুষগুলো খুবই ভালো আচ্ছা বললো আচ্ছা। আমাকে। উনি তো মূলত যে ইউকে ক্লায়েন্ট, ও ক্লায়েন্টের বাসা ইউকে, বাংলাদেশে সে বিয়ে করছে, যাই হোক। শ্বশুর ভাই। তো বাংলাদেশে ওনার ওয়াইফের সাথে কি আপনার কোনো কথা হয়েছে? না না না, এখনো বলেনি। আচ্ছা আচ্ছা। মেসেজে এখনো, মানে কলে বা মিটিং এ কোনো কথা নেই, মেসেজে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার পেপাল সাপোর্টের প্রয়োজন, আমি আপনাকে পেপাল গ্রুপে জয়েন করাই দেবো। তো এখানে আপনার এই যে ট্রাস্ট ফিল কিভাবে হলো যে আমার কাছে আসলে আপনি পেপাল সাপোর্ট পাবেন, বা এটা আপনি বুঝলেন কিভাবে বা জানলেন কিভাবে? ভাইয়া, যে আপনার ভিডিও আমি প্রায় 1 বছর ধরে দেখি, 1 বছর আগে থেকে দেখি, রেগুলার দেখি। আমি যখন মানে 1 বছর আগে থেকে মানে শিখছি আর কি কাজ। আমি মূলত পড়াশোনার কারণে কাজ এরকম প্র্যাকটিস করা হয় নাই, তখন থেকে আমি ভিডিও দেখি। তো প্রতিদিন যে স্টুডেন্টরা যে বিভিন্ন সাকসেস স্টোরি শেয়ার করে, সবসময় আমি দেখি, ওদেরকে দেন ওই জায়গা থেকে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা জানেন যে আমার চ্যানেল এবং আমার শুরু থেকে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন তাদেরকে সহায়তা করা। তার জন্যই আসলে আমাদের ক্লায়েন্টের মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, পোর্টফোলিও, ক্লায়েন্ট হান্টিং, মেসেজ টেমপ্লেট এবং এই ধরনের সাপোর্ট গুলো আমরা দিয়ে আসতেছি এবং ওদের ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ দেব। তো আর এখন যদি তোমার কাউসার ভাই, আপনার কি ফ্রিল্যান্সিং এ এটাই প্রথম ক্লায়েন্ট? ফ্রিল্যান্সিং এর, জি ভাই, আউট অফ মার্কেট আছে এটাই প্রথম। এর আপনি আগে আমি কিছু কাজ করছিলাম, এগুলো হইতেছে যে আমি যে জায়গা থেকে মানে কাজ শিখছিলাম, তো ওই জায়গার আমার ব্যাচমেটের একটা আপু ছিল, যে আপুর মাধ্যমে লিড জেনারেশনে কাজ করছিলাম কিছু আর কি, লোকাল মার্কেট আর কি কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম ডাইরেক্ট ক্লাস। ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমরা সকলেই তোমার কাউসার ভাইয়ের জন্য দোয়া করি, উনি ওনার ফ্রিল্যান্সিংটা আরো সামনের দিকে তোমার হচ্ছে নিয়ে যাক। এবং সেই সাথে আপনারা ফেসবুক পেজে আমাদের যে প্রতিদিন লাইভ হচ্ছে আপনারা লাইভে যুক্ত থাকবেন এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলোর সমাধান আপনারা নিতে পারবেন। তো ঠিক আছে কাউসার ভাই, সব মিলে ভালো থাকবেন, আমি আপনাকে এখনই পেপাল গ্রুপে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকে আপনাকে করবে $50, না? জি জি। ওকে। ফ্রিল্যান্সিং এ কোথাও কোর্স করেছিলেন? জি ভাই, কোর্স করছিলাম তো, আমি কোর্স করছি প্রায় 1.5 বছর আগে। তো যেখানে কোর্স করছিলেন সেখানে এই ধরনের সাপোর্ট দিচ্ছে না? ওনাদের সাপোর্ট দেয় শুনি আর কি, কিন্তু অনেক স্লো সাপোর্ট, এত কার্যকর না। শিখন নাম শুনছিলেন? জি। যে ওইখানে করছিলাম আর কি, যে আর যে কিউবের ভিডিওতে আসছিল তো। তো ভর্তি হওয়ার পরে দেখছি যে আপনি কোর্স করাইতেছেন আর কি। ও আচ্ছা আচ্ছা। কেন, আপনি কি আগে এরপর জানলে কি আমাদের এখানে ভর্তি হতেন নাকি? জি ভাই, অবশ্যই। সমস্যা নেই। আপনি যেখানেই কোর্স করেন না কেন, যেখান থেকেই শেখেন না কেন, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই বা সেটা নিয়ে আমাদের কোনো প্রতিহিংসা নেই। ফ্রিল্যান্সিং এ যারা নতুন আছে বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে এদেরকে সাহায্য সহযোগিতা করা, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমার শুরু থেকে আমার লক্ষ্য, এবং এটা ইন ফিউচারেও থাকবে ইনশাল্লাহ। তো কাউসার আহমেদ ভাই, আমি আপনাকে পেপাল গ্রুপে জয়েন করাই দিছি। আপনি, আমি যে নাম, যেনাকে মেনশন করছি আপনার নামের সাথে, ওনাকে আপনি মেসেজ করে জাস্ট বললেই উনি দিয়ে দিবে সাপোর্ট। হ্যাঁ, ঠিক আছে ভাই। ঠিক আছে। ভালো থাকবেন। প্রথমে তো ভাই আরেকটা হেল্প দরকার ছিল। বলেন। উনি তো আমাকে বলছে না যে 40টা ভিডিও এসে দেওয়ার জন্য। ওনার কন্টেন্ট হইতেছে মূলত মানে এডুকেশনাল। উনি হচ্ছে যে পিএইচডি যারা স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি, ওদের জন্য উনি থিসিস বা লিটারেচার এগুলো সম্পর্কে মানে ভিডিও করে আর কি। তো ওনার ভিডিও কোয়ালিটি ভালো, সবকিছু ভালো, কিন্তু থাম্বনেল এত তৈরি করে না, থাম্বনেল তাহলে কোয়ালিটি আপনি, অতটা ভালো না। তাহলে আমি একটা, তাহলে থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনি থাম্বনেল, ভিডিও এসইও এর পাশাপাশি থাম্বনেল গুলো করবেন। সেক্ষেত্রে যদি আপনার আমি ক্যানভা চাইছি প্রো আর কি লাগে, করার ক্যানভা জন্য। প্রো আপনাকে দেয়া যাবে, সমস্যা নেই। আবার উনি আবার একটু স্টেট আর কি, উনি কি বলে যে ভিডিওর যে টাইটেল, ওই টাইটেলের সাথে মানে ওনার থাম্বনেল এক্সপ্রেশন না মিললে উনি ওটা নেন। আমি একটা করে দিছিলাম, তো এটা দিলে মানুষ ভাববো না আমি এর থেকে বেটার। এআই আর কি, উনি দিছিল যে এআই ভার্সেস মি, হু ইজ দা বেস্ট লিটারেচার রাইট, এরকম একটা আর কি। তো তাহলে এইখানে আপনি, আর কি উনি বলছিল তাহলে সমস্যা। তাহলে আপনি ওর জন্য একটা করে যখন ভিডিও আপনি মানে যখন আপনি ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন করবেন, ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন করতে আসলে খুব বেশি একটা সময় লাগে না। তো আপনি ক্লায়েন্টের জন্য একটা করে যখন থাম্বনেল করবেন তখন দুইটা করে করবেন, মানে 2-3 কালারের করবেন, দিয়ে ক্লায়েন্টকে আপনি দিয়ে দেবেন, তখন ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেটাই আপনি থাম্বনেল ভিডিওতে ইউজ করবেন। একটু ঠিক সময় আছে দেন, ভাই, কারণ ধন্যবাদ। ক্লায়েন্টের যেহেতু অনেকগুলো ভিডিও আছে, একটু সময় দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার চেষ্টা করেন।
দেন এই ক্লায়েন্টটাই যেন আপনাকে নেক্সট অন্য কোনো ক্লায়েন্টকে রেফার করে আপনাকে। এটা একটু সময় দিয়ে এই কাজগুলো করেন। আচ্ছা, ওই যে আরেকটা ভাই যে মানে এসসিও স্কোর 34 ছিল দুটোর মধ্যে, আমি করার কারণে 97-তে তুলছি এসসিও। আমি শিখছি ওই জায়গা থেকে, কিন্তু আমি এই যে বর্তমানে যে এসসিও করি বা যা কাজ করি, ওই যে যেই কাজে আমি আটকাই, আপনার ভিডিও ওপেন করি, ওপেন করে ওই জায়গা থেকে দেখে আবার ভিডিও, মানে আমার কাজ কন্টিনিউ করে রাখি। আচ্ছা, 97-তে তুলছি, ভিউজ এত বেশি আসে নাই। ভিউজ ভিউজ আসবে। বাকি ভিডিওগুলো এসইও করেন আর ক্লায়েন্টকে বলেন যে নতুন নতুন ভিডিও যেন সে আপলোড করে। আর পরে ভিডিও, প্রতি সপ্তাহে উনি একটা করে ভিডিও করে রেগুলার। আচ্ছা, আর ভিডিওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আর ভিডিওটা ক্লায়েন্টকে আপলোড করতে বলবেন বলবেন। ওই ওই চ্যানেলে যখন অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, চ্যানেলের মধ্যে অ্যানালাইটিক সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে চ্যানেলের অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে। তো যখন অ্যাক্টিভ থাকে তখন ভিডিওটা পাবলিশ করতে হবে। আর ভিডিওটা পাবলিশ করার একদিন আগে শিডিউল করে রাখতে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই, অনেক উপকার করলেন। অবশ্যই অবশ্যই ভাই। আল্লাহ হাফেজ।